নমস্কার বন্ধুরা, আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট কেন পড়ছে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ভবিষ্যতে শেয়ার মার্কেটের ভ্যালু কি থাকবে বা শেয়ার মার্কেটে কি পরিস্থিতি হতে চলেছে। তো আপনাদেরকে প্রথম ওয়ান অফ দ্য ফার্স্ট রিজন, প্রাইমারি রিজন আপনাদেরকে যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল যে একটা প্রচুর হিউজ অ্যামাউন্টের আইপিও, সেটা আমাদের কিন্তু অক্টোবর মাসে এসেছিল। তো সেই হিউজ অ্যামাউন্টে যখন একটা আইপিও আসে মার্কেটে, তখন বিভিন্ন ফরেন ইনভেস্টার, বিভিন্ন যে বাইরের যে সংস্থাগুলি রয়েছে বা বিভিন্ন প্রমোটার্সরা যারা রয়েছে, তারা কি করে মার্কেট থেকে টাকাটা তুলে নেয় এবং সেই টাকাটা তুলে নিয়ে এই বিভিন্ন ধরনের আইপিওগুলোতে ইনভেস্ট করে। তো এই আইপিওগুলোতে যখন ইনভেস্ট করে তখন কি হয়, মার্কেটে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয় টাকা পয়সার। তো যখনই ডেফিসিয়েন্সি তৈরি হয় তখন কি হয়, মার্কেট কিন্তু পড়তে থাকে। তো আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন নভেম্বর মাসের লাস্টের দিকে দেখবেন মার্কেট কিন্তু একটু বুলিশ হয়েছিল। তার কারণ অক্টোবর মাসে যখন আইপিওটা এসেছিল, যখন আমরা নভেম্বর মাসে গেলাম তখন দেখলাম মার্কেটে কিন্তু একটা স্থিতিশীল পরিস্থিতি। বা ডিসেম্বর মাস যদি আপনারা খেয়াল করেন তখন কিন্তু দেখবেন আবার কিন্তু 20,000 কোটি টাকার মতো একটা আইপিও কিন্তু মার্কেটে আসে, যার মধ্যে বিশাল মেগামার্ট ছিল, মোবিকুইক ছিল। তো এই ধরনের আইপিও গুলো মার্কেটে আসার ফলে কি হয়, যে যারা মার্কেটে ইনভেস্ট করছে তারা কিন্তু একটা জায়গায় ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে লাগাচ্ছে। তো এই যে টাকাটা তুলে নিয়ে অন্য ইনভেস্টমেন্ট যেখানে করছে, এর ফলে কি হয়, মার্কেটে একটা ভোলাটাইল পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। তো যেটা কিন্তু আপনারা দেখবেন ডিসেম্বর মাসে কিন্তু দেখেছেন। তো ভবিষ্যতে মার্কেট কেমন যাবে, এটা আজকে আমাদের মূল বিষয়। তো ভবিষ্যতে মার্কেট এটাই যে ভীষণ আহামরি বাড়বে মার্কেট, বা মার্কেটে একটা বিশাল বুলিশ থাকবে। যেরকম 2024-এ আপনারা দেখেছেন যারাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে তারা কিছু না কিছু প্রফিট করেছে, বা মার্কেটে যারা এন্ট্রি করছে তারা একটা প্রফিট নেওয়ার সবসময় চেষ্টা করছে। সেটা যেরকম পসিবিলিটিস ছিল 2025-এ কিন্তু সেই রকম ভাবে কিন্তু পসিবিলিটিস খুব একটা নেই। তৃতীয়ত কারণ কি, দেখবেন আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিআরআর রেটটা কিন্তু অনেকটা কমিয়েছে। তো সিআরআর রেটটা যখন কমিয়েছে এর ফলে কি হয়, মার্কেটে একটা লিকুইডিটির পরিমাণটা বেড়ে যায়। লিকুইডিটির পরিমাণ বেড়ে গেলে কি হয়, ব্যাংকগুলো পাবলিককে কিন্তু অনেক লোন দিতে পারে, কম বিজনেস করার জন্য হোক বা সেটা কোনো প্রাতিষ্ঠানিক বা ইন্ডাস্ট্রিয়াল কিছু তৈরি করার জন্য হোক, সেই ক্ষেত্রে কিন্তু তারা লোন দিতে পারে। আর এই যে লোনটা দিতে পারে, এতে কি হয়, লিকুইডিটির পরিমাণটা মার্কেটে বেড়ে যায়, যেটা কিন্তু একটা শেয়ার মার্কেটের জন্য যথেষ্টই ভালো দিক। তো রেপো রেটটা তো এবারে আরবিআই আমাদের কমায়নি, বাট নেক্সট টাইম যদি আরবিআই রেপো রেটটা কমায় সেটাও কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক থাকবে। বাট 2025 সালে মার্কেট যে খুব একটা বিশাল বুলিশ হবে বা একটা আমরা যে হিউজ চেঞ্জেসটা 2024 সালে দেখতে পেয়েছি, সেটা কিন্তু 2025 সালে কিন্তু অতটা পরিমাণে থাকবে না। এবার আরেকটা জিনিসের উপরে ডিপেন্ড করবে, সেটা হলো Q3 যে রেজাল্টটা। আপনারা যদি দেখেন ফার্স্ট কোয়ার্টার আর সেকেন্ড কোয়ার্টারের যে রেজাল্টটা ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। যদি Q3 রেজাল্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু মার্কেট একটু পুশ আপ হবে, আর যদি সেক্ষেত্রে রেজাল্ট যদি খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু মার্কেটের একটা বিশাল যে বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না। তাতে কিন্তু মার্কেট একটা মিডিওকেয়ার অবস্থাতে থাকবে, যেখানে ভীষণ প্রফিটও হবে না বা ভীষণ লসও হবে না। দেখুন, আপনাদেরকে আমি বারবার বলি, আপনি যারই ইউটিউব চ্যানেল দেখুন না কেন, সেটা আমার হতে পারে, সেটা অন্য কারোর হতে পারে, কখনো ইউটিউবে আপনি কিন্তু কখনো একটা শেয়ার আমি রেকমেন্ড করলাম আর সেই শেয়ারটা আপনি কিনে নিলেন, সেটা কিন্তু কখনো করবেন না। এটাও হতে পারে, ধরুন আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি আপনি 3 মাস পরে গিয়ে দেখলেন, এবং সেই সময়টাতে সেই শেয়ারটা হয়তো বিক্রি করে বেরিয়ে যাওয়ার সময়, আর আপনি সেই সময় শুনে শেয়ারটাতে ইনভেস্ট করলেন। তারপর গিয়ে আপনি যখন লস করলেন তখন আপনার মনে হলো যে আমি এই চ্যানেলটা দেখেছিলাম, উনি তো এটা বলেছিলেন, আমি কিনলাম, বাট আমার শেয়ারটা বাড়লো না। বাট ব্যাপারটা কিন্তু একদম সেরকম নয়। আপনাকে প্রত্যেকটা দিনের খবর, প্রত্যেকটা মুহূর্তের খবর, মার্কেটে কি চলছে, আগামী দিনে কোন সেক্টরগুলোতে বাড়বে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে।
দেখুন, আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়ে কিছু বলার যেটা চেষ্টা করি সেটা এটার জন্যই করি যাতে আপনারা এখান থেকে কিছু একটা লেসন পান এবং সেটাকে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমি আপনাদেরকে কখনোই বলি না যে আপনি মানে এত টাকা ইনভেস্ট করে দিন বা এই শেয়ারটাতে ইনভেস্ট করে দিন, ওই শেয়ারটাতে ইনভেস্ট করলে আপনি দুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন বা দুদিনের মধ্যে বড়লোক হয়ে যাবেন, সেটা কিন্তু আমি কখনোই আপনাদেরকে বলি না। আমি আপনাদেরকে যেটুকু বলি সেটা হলো আপনারা কোন দিকটা দেখবেন, কোন দিকগুলো দেখে ইনভেস্ট করবেন, কোন শেয়ারের ফান্ডামেন্টাল জিনিসটা ভালো, কোনটা টেকনিক্যালিটিটা স্ট্রং রয়েছে, বা মার্কেটের ডেলি যে আপডেটটা নেওয়া। আজকালকার দিনে দেখুন প্রচুর গুগল অ্যাপ রয়েছে, আপনারা বিভিন্ন স্ক্রিনার রয়েছে, কোন শেয়ার কেমনভাবে চলছে, মার্কেটে কার রেশিও বেশি, আগামী দিনে ফিউচার গ্রোথ কি হবে, এগুলো কিন্তু আপনারা গুগল সার্চ করলে কিন্তু পেতে পারেন। কনফারেন্স কলগুলোকে দেখা, এজিএম যে মিটিংগুলো হচ্ছে সেগুলো গুগলে দেখবেন অনেক সময় পাবলিশ হয়, সেটা ইউটিউবেও পাবলিশ হয়ে থাকে। তো সেগুলোকে দেখুন যে নেক্সট কোম্পানির প্রসেস কি, বা কোম্পানির প্রোগ্রেস কতটা রয়েছে, বা কোম্পানি কোন সেক্টরটাতে বেশি জোর দিতে চাইছে। ধরুন আমার কোম্পানির যেটা ইনকাম রয়েছে সেটা আমি দেখলাম কি আমার নেক্সট বছর যেটা আমার টার্গেট রয়েছে তার থেকে কম, তো সেক্ষেত্রে সে কোম্পানির কোনো গ্রোথ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ধরুন পি রেশিও রয়েছে 10.5, এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন 10.5 একটা পি রেশিও রয়েছে, কিন্তু দেখলেন সেই কোম্পানির যে ভবিষ্যতে তার যে ফিউচার যে টার্গেট সেটা আপনি দেখলেন কি 20 থেকে 30%, তো সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন। এখন যদি দেখেন পি রেশিও 20 আর আপনার কোম্পানির আপনি দেখছেন এক্সপেক্টেড গ্রোথ দেখাচ্ছে হয়তো 5 থেকে 10%, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনোভাবেই কোনো পসিবিলিটিস থাকছে না ওই শেয়ারগুলোতে লাগানো। যদি আপনারা এরকম কোনো শেয়ারে লাগিয়ে থাকেন, অবভিয়াসলি এই মুভমেন্টে কিন্তু এক্সিট করুন। এবার 2025 সালে আপনারা দেখবেন, আমি আপনাদেরকে অলওয়েজ বলেছি যে কোনো শেয়ার যদি আপনি ইনভেস্ট করতে হয় তো আপনাকে সেক্ষেত্রে সেইটা সম্বন্ধে পড়াশোনা করতে হবে। এরকম নয় যে আমি কিছুই করলাম না, কিছুই দেখলাম না, কেউ একটা বলছে আর শেয়ারগুলো কিনে নিচ্ছি, এরকম করলে কিন্তু হবে না। আপনি তাতেও যদি আপনার টাইম না থাকে, একটা সিম্পল কাজ করুন, নিফটি 20 যে শেয়ারগুলো রয়েছে 50 শেয়ার একদম বেস্ট শেয়ার, সেগুলোতে ইনভেস্ট করুন। ইনভেস্ট করে দেন আপনি সেখান থেকে একটা উইদাউট এনি হেজিটেশন আপনি কিন্তু একটা বছরে গেলে 12% কিন্তু একটা রিটার্ন পাবেন। কিন্তু আমি কোনো কিছুই করলাম না, কোনো কিছুই দেখলাম না, কারোর একটা রেকমেন্ডেড স্টক কিনে নিলাম বা কোনো একটা ইউটিউবার চ্যানেল দেখে আমি ওটা কিনে নিলাম আর আমি দুদিনে বড়লোক হয়ে গেলাম, সেটা কিন্তু শেয়ার মার্কেট থেকে পসিবল নয়। তো আশা করি আজকে আপনাদের এই ভিডিওটা থেকে আমি এটুকু বোঝাতে পারলাম যে আগামী দিনে শেয়ার মার্কেটে কি থাকবে। বিশাল যে বুলিশ হবে সেটাও নয়, আবার বিশাল যে কম বুলিশ একদম পড়ে যাবে সেরকম কোনো কিছু ব্যাপার নয়। মার্কেট একটা মিডিয়াম পজিশনে থাকবে, সেই অনুসারে আপনারা শেয়ারে ইনভেস্ট করুন। ভালো শেয়ারের ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করুন, শেয়ার বাজারে যথেষ্ট ইনভেস্ট করাটা চালু করুন। তার কারণ দেখবেন আজকালকার দিনের বেশিরভাগ মানুষ, আমরা যারা সবাই এই জেনারেশনের, তারা কিন্তু দেখবেন ফিজিক্যাল প্রপার্টির থেকে আমরা ডিজিটাল প্রপার্টিতে বেশি বিশ্বাস করি। ডিজিটাল প্রপার্টিতে দেখবেন প্রত্যেক মাসে কিন্তু এসআইপির অ্যাকাউন্ট বাড়ছে, প্রত্যেক মাসে শেয়ারে ইনভেস্ট করার একটা প্রবণতা বাড়ছে। তো এই যে প্রবণতাটা বাড়ছে এতে কিন্তু মার্কেটের গ্রোথটাও বাড়বে। তো আপনারা যে ইনভেস্টটা আজকে যেটা ভাবছেন যে আমি 2 বছর পরে করব, সেই ইনভেস্টমেন্টটা আজ থেকেই করুন। হ্যাঁ, 2 বছর পরে যেটা আপনি হয়তো 5,000 টাকা করতে পারবেন, সেটা আপনি আজকের বছরে 500 টাকা করুন, 1000 টাকা করুন, বাট করুন। তবে গিয়ে দেখবেন আপনাদের যে ফিনান্সিয়াল যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আশা করি একটা ভালো জায়গাতে যাবে। আর আমার যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি পুরনো শেয়ার মার্কেটের ভিডিওর আমার প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা দেখে আপনারা ওখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল জিনিসটা ভালো, টেকনিক্যাল কোনটা ভালো, সেই সব ভিডিওগুলো দেখে কমেন্ট করুন। আপনাদের যে বিষয়গুলো সম্বন্ধে আগামী দিনে জানার ইচ্ছে থাকলো সেটা আমাকে অবশ্যই জানান, আমিও আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা ভালোভাবে থাকবেন। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।